5টা কসম খেয়েছেন। কয়টা কসম? 5টা। এই কসম পুরা কোরআনে আর কোথাও খান নাই। একটা আশ্চর্য কসম খেয়েছেন, 5টা কসম। দেখেন কসমগুলো, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিআতি সাবআ, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। কয়টা কসম? এই 5টা কসম। এটা কোরআনে কারিমের সবচেয়ে কঠিন কসম, কঠিন কসম। বাকি এই 5টার কসম খাইলেন কেন? এই 5টা মূলত ফেরেশতাদের কসম। বলেন ফেরেশতা, ফেরেশতা 5 পদের ফেরেশতা আছে। বলেন কয় পদের ফেরেশতা? এই 5 প্রকারের ফেরেশতার কসম খেয়েছেন। এগুলো ফেরেশতাদের সিফাত। 1 নাম্বার ফেরেশতা, প্রথম কসম, যে সকল ফেরেশতা কাফেরদের রূহ কবজ করে। কাদের রূহ কবজ করে? আচ্ছা, কি পরিমাণ শক্তির সাথে, কি পরিমাণ জোরে কাফেরদের রূহ কবজ করবে? যেই পরিমাণ কাফের, তার রূহ এই পরিমাণ পালাতে চেষ্টা করবে। আর যেটা যেই পরিমাণ পালাইতে চেষ্টা করবে, এটাকে এই পরিমাণ জোরে খিচে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলে না? এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গারকা। এরা ওই ফেরেশতাদের কসম খেয়ে আমি বলছি যে ফেরেশতারা কাফেরের জান শক্তির সাথে, কঠোরতার সাথে উঠায় নিয়ে আসবে। আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি। এখন সহজে আমি একটু সামনে চলে যাই আয়াতগুলো বোঝাবার জন্য। আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা কাফেরদের জান শক্তির সাথে তুলে নিয়ে আসে। 2 নাম্বার, ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা মুমিনদের জান মৃদু আলতোভাবে আদর করে বের করে নিয়ে আসে। যেমন মশকের মধ্যে পানি গিঠু খুলে দিলে আস্তে বের হয়ে যায়, সুবহানাল্লাহ। এইভাবে মুমিনদের জান বের করে নিয়ে আসবে। এরা হলো ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা। এরপরে বলে রূহ তো বের হয়ে গেল, এবার ওয়াসসাবিহাতি সাবহা, এই রূহগুলো নিয়ে এরা বিনা বাধায় নির্বিঘ্নে সাঁতার কাটার মতো করে এরা সোজা যে রূহ যেখানে যাওয়ার সেখানে পৌঁছিয়ে দিবে। ওয়াসসাবিহাত, সাবহুন মানে সাঁতার কাটা। সাবুন মানে কি? সাবুন মানে সাঁতার কাটা। এরা সন্তরণ করবে, সাঁতার কাটবে। অর্থ কি? নদী পথে, আপনারা তো বেশি বুঝেন, চাঁদপুর নদীর পাড়ের মানুষ। নদী পথে কখনোই যানজট হয় না। কি হয় না? কন নদী পথে কি হয় না? যানজট হয় না। কি লিগা? নদীর ব্যাপ্তি বেশি, নদী পথে সহজেই চলে আসে। তো আল্লাহ তাআলা বলেন এরাও যেন সাঁতার কাটার মতো বিনা বাধায়, ওই ফেরেশতারা বিনা বাধায় যে যেখানে পৌঁছাবার ওখানে কি করবে? বলেন পৌঁছিয়ে দিবে। এবার ওয়াসসাবিকাতি সাবকা, ওই ফেরেশতাদের কসম যারা এই ফেরেশতাদের থেকে, জান কবজের ফেরেশতাদের থেকে ওই রূহটা যদি মুমিনের রূহ হয়, আর যদি খোদা না খাস্তা কাফের রূহ হয়, কাফের রূহকে শাস্তির ফেরেশতাদের কাছে, আর মুমিনের রূহকে পুরস্কারের ফেরেশতাদের কাছে এরা প্রতিযোগিতার সাথে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা কি দ্রুত গতিতে প্রতিযোগিতার সাথে পৌঁছিয়ে দিবে। এই গেল 4 নাম্বার। 1 নাম্বার কাফেরদের শক্তির সাথে রূহ কবজ করনেওয়ালা। 2 নাম্বার মুমিনের রূহ আলতোভাবে কবজ করনেওয়ালা। 3 নাম্বার এই রূহগুলোকে নিয়ে সাঁতরিয়ে সন্তরণ করে করে দ্রুত গতিতে পৌঁছিয়ে দেনেওয়ালা। 4 নাম্বার প্রতিযোগিতার সাথে যারা পৌঁছাবে তারা। আর 5 নাম্বার হলো এরপরে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা রেখে দিয়েছেন কাফেরদের সাজার জন্য বরাদ্দ, কিছু ফেরেশতা মুমিনদের জাজার জন্য বরাদ্দ। এবার ফাল মুদাব্বিরাতি আমরা, যারা আল্লাহর হুকুম পালনের জন্য ব্যস্ত যে ফেরেশতাগুলো, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কসম খেয়েছেন। তাহলে কয়টা কসম? এই ফেরেশতাদের 5টা দল ফেরেশতাদের এই সম্পর্ক মানুষের মৌতের সঙ্গে সঙ্গে শুরু হয়। বলেন মৌতের সঙ্গে সঙ্গে কয় দল ফেরেশতার কাজ শুরু হয়? 5 দল। 1 নাম্বার ওয়ান্নাজিআতি গারকা, 2 নাম্বার ওয়ান্নাশিতাতি নাশতা, 3 নাম্বার ওয়াসসাবিহাতি সাবহা, 4 নাম্বার ফাসসাবিকাতি সাবকা, 5 নাম্বার ফালমুদাব্বিরাতি আমরা। এই 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন আমি এই ফেরেশতাদের কসম খেয়ে বলছি, শুনো
কিয়ামত হবেই হবে। বলেন কিয়ামত কি হবেই হবে। এই কথা বলার পরে এরপরে রব্বে করিম কিয়ামতের কিছু বাস্তব নমুনা, কিয়ামতের দিন কি হবে, কিয়ামতের সঙ্গে সঙ্গে ইদা মাতাল ইনসান মাতা কিয়ামাতুহু, যে মানুষ যখন মরে সঙ্গে সঙ্গেই তার কিয়ামত কায়েম হয়। বলেন যে যখন মরে সঙ্গে সঙ্গেই তার কি হয়, কিয়ামত কায়েম হয়। এবার আল্লাহ তাআলা কিয়ামতের একটা দৃশ্য বর্ণনা করেছেন। কি বলে? ইয়াউমা তারজুফুর রাজিফা। পড়েন আমার সাথে, পড়েন। কারণ আগাছা জন্মিতে জন্মিতে এখন কিয়ামতের কথা কইলেও আর ডর লাগে না। আর গুনাহ করতে করতে কিয়ামতের কথা হয়। আর কারণ আমি এখানে বলতেছি, কোনো কোনো মৌলবী সাহেব ওদিকে তাকিয়ে আছেন। আমি এখানে কথা বলতেছি, কোনো কোনো মৌলবী সাহেব ওদিকে তাকিয়ে আছে। মানে এই মৌলবীর ধারণা নাই, এই মৌলবী জানে না কিয়ামত কবে হবে, কিয়ামত কি জানে না, এখানে বসে ওইদিকে তাকিয়ে আছে। ভুলছি যে সেটাও বলছি, কিছু ঠিক নেই। ভুলে গেছি যে সেটাও বলছি, যে আমার কিছু দরকার, আমার কিছু নেওয়া দরকার, আমাকে কিছু করা দরকার, আমার আখিরাত আমাকে বোঝা দরকার, এটা ভুলে গেছি। বলছিনি বলেন না, থাক আর যাই না। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা। পড়েন পড়েন পড়েন। যারা পারেন না তারাও ঢং করেন, তারাও পড়েন। বলবেন যে আমি পারি না। আপনি পারেন না কেন? বলে আমি পারি না, আপনি পারেন না কেন? এটা লাগবে না আমার, এটাতে কাশি এসেছে। পড়েন ইয়াউমা তারজুফুর রাজিফা। আল্লাহ তাআলা বলেন কিয়ামত কি জানো? এটা তামাশা নয়। এটা কি নয় বলেন? এটা তামাশা নয়। মূলত সমস্ত গুনাহের মূল কারণ কিয়ামতকে ভুলে যাওয়া। বলেন সমস্ত গুনাহের মূল কারণ কি বলেন? এজন্যই তো কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কাল্লা বাল, আখিরাতকে ভুলে যাওয়াই সমস্ত নাফরমানির মূল কারণ। আখিরাতকে ভুলে যাওয়া বলেন সমস্ত নাফরমানির কি মূল কারণ। এজন্য কোরআনের 1/3 শুধু আখিরাতের বর্ণনা। কোরআনের 1/3 শুধু কিসের বর্ণনা বলেন? শুধু আখিরাতের বর্ণনা। কোরআনের 1/3 শুধু আখিরাতের বর্ণনা। কোরআন মূলত 3 জিনিসের সমন্বয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত, এটাই হলো কোরআন। কোরআন শুধুই তাওহীদের আলোচনা। আল্লাহ তাআলার সমস্ত সিফাতগুলো হলো তাওহীদের আলোচনা। রাসূলের সমস্ত সিফাতগুলো এবং রাসূলের সমস্ত আনা আহকামগুলো এগুলোর রিসালাতের আলোচনা। আর এই দুই আলোচনার সাথে 3 নম্বর আলোচনা কি? আখিরাত। আর সমস্ত আয়াতে কারিমাগুলো হলো আখিরাতের আলোচনা। 3 প্রকারের আলোচনা, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই জন্যই সূরা ফাতিহা, সূরা ইখলাস এই জন্যই সুলুসুল কোরআন, কারণ এটা শুধু তাওহীদের আলোচনা। সূরা ইখলাস কি কেন? 3 আলোচনার একটা হলো তাওহীদ। এই জন্য কোরআন সূরা ইখলাস হলো তাওহীদের আলোচনা। এক প্রসঙ্গে 1 মিনিট বলে ফেলি। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা, এই 3টা সূরা হলো 104খানা কিতাবের উপসংহার। সুবহানাল্লাহ বলেন। বলেন এই 3টা সূরা বলেন 104খানা কিতাবের উপসংহার। কত কিতাব মোট? মোট কিতাব কয়টা? এটার উপসংহার কি? ইখলাস, ফালাক, আবার বলেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কিসের চেয়ে বেশি জরুরি? আরে খাবার বেশি জরুরি না নিঃশ্বাস বেশি জরুরি? পানি বেশি জরুরি না নিঃশ্বাস বেশি জরুরি? যদি শুধু খানার চেয়ে বেশি জরুরি কইতাম কথা ছিল, যদি পানির চেয়ে বেশি জরুরি বলতাম। লেকিন এখানে কি বলে? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বুঝিকন কি কইছি? বুঝিকন আবার বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। হুজুর এই 3 সূরার উপর আমি কয়েক হাজার পৃষ্ঠা পড়ছি, আলহামদুলিল্লাহ, কয়েক হাজার। এই 3টা সূরা প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, কি করতাম? হ্যাঁ, যেমন ধরেন একটা শব্দ মা খালাকা। আচ্ছা এটার আগে আরেকটা কথা বলি। পুরো 104খানা কিতাবে আল্লাহ তাআলা তার যত আসমায়ে হুসনা, তার যত সুন্দর সুন্দর নাম আর সিফাত নাজিল করেছেন, সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন,
সবগুলো কিন্তু কিতাবে আসে নাই। যতগুলো কিতাবে যত নাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলে না, এরপরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যত নাম শিখিয়েছেন, কটা গেল? কিতাবে যা নাজিল করেছেন, নবীদেরকে যা শিখিয়েছেন, ফেরেশতাদেরকে যা, এবার জিবরিলকে আল্লাহ তাআলা যত নাম শিখিয়েছেন, কটা গেল? এবার আল্লাহ তাআলার ইলমুল গায়বের মধ্যে আল্লাহ তাআলা নিজের যত সিফাত রেখে দিয়েছেন। আর কোনটা বাকি আছে? আর কি কোনটা বাকি আছে? এই সবগুলো নামকে আল্লাহ তাআলা 3 নামের মধ্যে জমা করেছেন। 3 নামের মধ্যে বলেন, রব, মালিক, ইলাহ। সুবহানাল্লাহ বলেন। কয় নামের মধ্যে? কি কি? এবার এই তাহলে বোঝা গেছে এই 3টা নাম কি? এই 3টা নাম কি? সমস্ত নামের মূল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নামের কি? যেমন ধরেন একটা হাদিস আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এবার দেখেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যত নাম আছে, যত নাম আপনি নিজে রেখেছেন, যত নাম আপনি রাসূলদেরকে শিখিয়েছেন, যত নাম আপনি কোরআন কারীমে সহ সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যত নাম আপনি ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহর কত নাম আছে? আল্লাহর কত সিফাত আছে? 99টা। আমি বলে এতক্ষণ এই কথা খুঁজছি, হুজুর চিন্তা করেন, এবার কয় 3টা। হুজুর কি ওয়াজে জাতির কাছে করবেন? হ্যাঁ, এটা নিয়ে কইছি এতক্ষণ ধরে। কত নাম আছে আল্লাহ? বলেন হাজার হাজার নাম, বলেন হাজার হাজার নাম নবীদেরকে শিখিয়েছেন, হাজার হাজার নাম আসমানি কিতাবগুলোতে নাজিল করেছেন, কোটি কোটি নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়েছেন, কোটি কোটি সিফাত আল্লাহ তাআলা তার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এই সবগুলো সিফাতকে 3 নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। কি কি? রব, মালিক, ইলাহ। বলেন। আবার এই 3টা নামকে তাহলে সমস্ত নাম কয় নামের মধ্যে ঢুকাইছে? এবার 3টা নামকে ঢুকাইছে আহাদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এবার আহাদ অর্থ কি? এবার আহাদের মধ্যে কয়টা নাম আছে? সুবহানাল্লাহ। এবার দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, 1 নাম্বার আহাদ। এবার দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, 2 নাম্বার। এবার দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয়টা পাইছি? 5টা। কয়টা পাইছি বলেন? এটাও রব, এটাও রব। তো রব রবের মধ্যে ঢুকান 3টা, আর আহাদ 1টা। কয়টা? 4টা। এবার দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন। তাহলে আহাদ ফি যাতিহি, আহাদ ফি সিফাতিহি, আহাদ ফি কাইয়ুমিয়তিহি, আহাদ ফি রিজকিহি, আহাদ ফি আতাইহি ইতাইহি, আহাদ ফি আতাইহি, আহাদ ফি ইনআমিহি, আহাদ ফি ইকাবিহি। এবার আহাদ মানে কি? হ্যাঁ, আমাকে বানানে ওয়ালা হিসাবে তিনি আহাদ, আমাকে দেনে ওয়ালা হিসাবে তিনি আহাদ, रोकने वाला हिसाबे तिनी आहद, शेफा देने वाला हिसाबे तिनी आहद, सजा देने वाला हिसाबे तिनी आहद, सेजदा सेजदा देने वाला सेजदा लेने वाला हिसाबे तिनी आहद। তাহলে আহাদ মানে কি? হ্যাঁ, ইলমের মধ্যে তিনি আহাদ, কুওয়াতের মধ্যে তিনি আহাদ, কুদরতের মধ্যে তিনি আহাদ। এখন আমার আহাদ যদি, আমার কলিজা যদি আহাদ যেমন, আমার কলিজা যদি আহাদ এমন হইতো, আহাদ আমার সাথে মুআমালা যেটা করতেন সেটাও হইতো আহাদ। আমি তো বুঝাইতে পারলাম না।
আমার কলিজায় রব কেমন, আমার কলিজায় যার কলিজায় রব যেমন, যার কলিজায় রব যেমন তিনি তেমন। আনা ইনদা যন্নি আবদি বি, তোমার দিলে আমি যেমন, তোমার দিলে আমি যেমন, তোমার জন্য আমার আচরণ তেমন। এখন আমার আহাত মানে কি? আমার আহাতের মধ্যে তো কিছু নাই। আমার আহাত সরে হয় কার হাত? বাস্তব না বাস্তব? আমাদের আহাত কি? আমাদের হাত কি? হ্যাঁ, আমাদের হাত কেমন না হুজুর? কর না, আমাদের হাত কেমন? কর না। আমি তো বলি ওই যে বিদেশিরা এয়ারপোর্টে নামার সময় কি বলে? বিদেশি এয়ারপোর্টে হযরত শাহজালাল এয়ারপোর্ট, এখানে হযরত শাহজালাল এয়ারপোর্ট। বেডি কি বুঝছে হযরত শাহজালাল কি জিনিস? বেডি কিছু বুঝছে হযরত শাহজালাল কি জিনিস? এই বেডির হযরত শাহজালাল যেমন আমাদের হাত তেমন। বাস্তব না বাস্তব? হাজী সাহেব আমাদের হাত কেমন? হ্যাঁ, এই ফাইন আনতে হাবিবি মালিক ফাহাদ গেট। এর মালিক ফাহাদ কিটা? এখানে মালিক ফাহাদ কোনো উদ্দেশ্য এখানে? আমাদের জীবনের প্রতিটা শব্দ হয়ে আছে এমন, বলনেওয়ালা শুননেওয়ালা সব তথই বছর সাওয়া সাওয়া। এখানে বলনেওয়ালা শুননেওয়ালা সব এক। যে বলতেছে হ্যার যে উল্টে গেছে এরকম না বিষয়টা, হ্যাঁ এক। আমাদের আহাদ সরেয়া হয় কার হাত? বাস্তব না বাস্তব? আমার আহাদের বাইরে আমার আর কি আছে? শব্দ আহাদের বাইরে আর কি আছে? আমি আহাদ বলার সময় আমার দিলে কথা আসা উচিত ছিল আমার রব একা, আমাকে একাই বানিয়েছেন, আমাকে দিতে পারেন তিনি একা। সাত আসমান তিনি একাই উঠিয়েছেন, সাত জমিন তিনি একাই বিছিয়েছেন, সাগরের জোয়ার তিনি একাই নিয়ে আসেন, সাগরের জোয়ার আবার একাই ফিরিয়ে দেন, বাতাস তিনি একাই নিয়ে আসেন। তিনি একা সব কিছুর মধ্যে একা। তিনি কি বলেন? তিনি একা সব কিছুর মধ্যে একা। তিনি আমার বানানেওয়ালা হিসাবে যেমন একা, আমাকে দেনেওয়ালা হিসাবেও তেমন একা, আমার সেজদার উপযুক্ত হিসাবেও তেমন একা, আমার ইস্তেআনাতের বেলায়ও তিনি একা, আমার নাবুদুর বেলায়ও তিনি একা, আমার নাস্তাইনুর বেলায়ও তিনি একা, আমি বন্দেগীর বেলায়ও তিনি একা, আমি সাহায্য চাওয়ার বেলায়ও তিনি একা, আমাকে সাহায্য করার বেলায়ও তিনি একা। কি ভাই? আমার জরুরত পুরা করনেওয়ালা হিসাবে তিনি একা। বলেন বলেন বলেন, আমার জরুরত পুরা করনেওয়ালা হিসাবে তিনি কি? তাহলে আমার আহাত শব্দটার মধ্যে, আমার আহাত শব্দটার মধ্যে কি কি ছিল কি কি নাই? হ্যাঁ, আমার আহাদের মধ্যে কি কি ছিল কি কি নাই? লেকিন আমি বোকা, বুঝি নাই, আমি বুঝি নাই। এরপরে শব্দ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি ফালাকের রবের কাছে পানা চাচ্ছি, ফালাকের রবের কাছে পানা চাচ্ছি। ফালাক মানে সকালবেলা, সকালবেলার রবের কাছে পানা চাচ্ছি, কারণ সকালবেলা রাতকে দিন বানানেওয়ালা রব ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। রাতকে দিন বানানেওয়ালা কি? রব ছাড়া কেউ নাই। ফালাকের সাথে যেমন রাতের অন্ধকার দূর হয়ে যায়, ফালাকের সাথে যেমন রাতের বিপদ দূর হয়ে যায়, ফালাকের সাথে যেমন অনেক হাজারো মুসিবত দূর হয়ে যায়, আমি রব ফালাকেরও রব, আমি রব ফালাকেরও রব। তোমার জীবনের সমস্ত মুসিবত দূর করনেওয়ালা আমি। সুবহানাল্লাহ। কি ভাই? এবার দেখেন, মিন শাররি মা খালাক পড়েন, আবার পড়েন। এবার প্রশ্ন, মা খালাকা, মা খালাকা, যাহা যাহা তিনি বানিয়েছেন, যাহা যাহা তিনি বানিয়েছেন। আমি যদি বোর্ডে কলম দিয়ে দিয়ে ওয়াজ করতে পারতাম, বোর্ডে লিখে লিখে কলম দিয়ে দিয়া, কারণ এই কথা একটু পরে আবার বলেছে। মা খালাকা, মা খালাকা, যাহা যাহা তিনি বানিয়েছেন। বলেন, আবার বলেন। পুরো কায়নাতকে, পুরো মখলুকাতকে মূলত চারটা বস্তু দিয়ে বানিয়েছেন। চারটা বস্তু দিয়ে বানিয়েছেন, আগুন দিয়ে, পানি দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আবার বলেন। বলেন, বোমারু বিমান কি দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। রাসায়নিক অস্ত্র কি দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস। বলে না, নিচে বসে আছেন কি? মাটির উপরে বসে আছেন। সারা পৃথিবীর যত পুরস্কার সবে চারটা দিয়ে হয়, সারা পৃথিবীর যত সাজা সবে চারটা দিয়ে হয়, সারা পৃথিবীর যত উন্নতি সবে চারটা দিয়ে হয়, সারা পৃথিবীর যত অবনতি সবে চারটা দিয়ে হয়, সারা পৃথিবীর সমস্ত ধ্বংস এই চারটা দিয়ে হয়, সারা পৃথিবীর সমস্ত উন্নতি এই চারটা দিয়ে হয়।
কয়টা বলেন? কি কি? আগুন পানি। তাহলে আমেরিকার বোমার উইম্যান 2 বলেন না, আগুন পানি মাটি বাতাস বলেন। ইসরায়েলের সমস্ত অস্ত্র আগুন পানি। তাহলে আমাদের সামনে ক্ষতির বস্তু কয়টা বলেন তো? কি কি? এবার আগুন পানি মাটি বাতাস দিয়ে ক্ষতির বস্তু কি কি হইতে পারে, কিভাবে হইতে পারে, এটা কে জানে কে জানে না? হ্যাঁ, সারা পৃথিবীর সব বিজ্ঞানী যদি একসাথে করা হয়, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি একসাথে দেওয়া হয়, ওই দিন যে আমাদের উত্তরা মাইলস্টোনে একটা বিমান ধ্বংস হয়ে এতগুলো বাচ্চা মারা গেল, কে জানতো এই খবরটা? আর পৃথিবীর আর কে কে জানতো এই খবর? তাহলে মা খালাকা, মা খালাকা, আপনি যাহা 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 বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি আপনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, বিমানের মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সাগরের মধ্যে যত ক্ষতি আছে, বিজলির মধ্যে যত ক্ষতি আছে, গাছের মধ্যে যত ক্ষতি আছে, কি কি ক্ষতি? সারা দুনিয়ার সমস্ত নবীরা যা জানে তার বাইরেও আছে কোটি কোটি ক্ষতি। সারা দুনিয়ার সমস্ত মানুষ যা জানে তার বাইরেও আছে কোটি কোটি ক্ষতি। সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা যা জানে তার বাইরেও আছে কোটি কোটি ক্ষতি। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞান যা জানে তার বাইরেও আছে কোটি কোটি ক্ষতি। সবগুলো কোটি 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 জানা ক্ষতি, অজানা ক্ষতি, সমস্ত ক্ষতি মা খালাকা বলেন। এবার মিন শাররি মা খালাকার তর্জমা কি? হ্যাঁ, কন্যা একটু কন্যা, যত ক্ষতি, যত বস্তু আপনি। এবার এর মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, আরো বলেন। যেমন একটা ক্ষতির কথা আপনি কন্যা, একটা ক্ষতির সম্ভাবনা, আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপর আপনার ফ্যানটা পড়ে গেছে, ক্ষতি না ক্ষতি না? আপনি চলতেছেন, আপনার গাড়িটা ছুটে গেছে, চাকাটা ছুটে গেছে, ক্ষতি না ক্ষতি না? কোনটা ক্ষতি? ন একটা ক্ষতি, একটা ক্ষতি একটু বলেন, যে কোনো একটা ক্ষতি বলেন। হ্যাঁ, ডেঙ্গু মশার ক্ষতি। আরেকটা বলেন, জ্বর, জ্বর। আরেকটা বলেন, হ্যাঁ, আগুনে পোড়া যাও। আরেকটা ক্ষতি বলেন, অসুস্থতা। আরেকটা ক্ষতি বলেন, করোনা। আরেকটা ক্ষতি বলেন, ডায়রিয়া। আরেকটা ক্ষতি বলেন, ক্যান্সার। আরেকটা ক্ষতি বলেন, গ্যাস্ট্রিক। আরেকটা ক্ষতি বলেন। সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি তাদের প্রত্যেকের যোগ্যতা দিয়ে ক্ষতি নিরূপণ করে, ক্ষতি লেখে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি মিলে, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান মিলে, সমস্ত সায়েন্স না মিলে, সকলে মিলে যদি ক্ষতি লেখে, লিখতে 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 যেখানে গিয়ে ক্ষতি শেষ করবে মিন শাররি মা খালাক, সেখান থেকে শুরু হবে। আপনি বলুন এটার মধ্যে কি আছে কি নাই বলেন। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন কম? হ্যাঁ, তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? তাবিজ বুঝলাম না, তাবিজ খাইলাম না, তা আল্লাহর দোষ কি? ফালা তালুমুনি, আমাকে বর্জনা করো না, ওয়ালুমু আনফুসাকুম, নিজেকে নিজে বর্জনা করো। আমি তো তোমার তাবিজ দিছি, বুঝে নাই? তাবিজ এটা কত বড়, কত ছোট? তাবিজটা কত বড়? পড়েন, তাবিজটা পড়েন, বলেন মিন শাররি মা খালাকা, পড়েন মিন শাররি মা খালাকা। তাহলে তাবিজ মানে কি? আল্লাহ বার্ধিক্যে আমাকে কষ্ট দিও না, বুড়ো দিয়ে আমাকে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। আল্লাহ আমার দাঁতগুলো ফেলে দিয়ে আমাকে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। চোখগুলো তুলে নিয়ে আমাকে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। আল্লাহ ব্রেন আউট করে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। আল্লাহ হার্টটাকে ফেল করে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। ব্লক করে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। প্যারালাইসিস দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। ছেলেকে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। বিবিকে দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়ে কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। নদী ভাঙ্গা কষ্ট দিও না, মিন শাররি মা খালাকা। বলেন, বুঝলেন? আমি ঠিক, আমার কথা ঠিক আছে হুজুর? মন হুজুর,
বলেন মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? তা আপনি যে তাবিজ খাইলেন না, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন জানলেন না কেন? প্রশ্ন জানলেন না কেন? একটা সুন্দর উত্তর দিছে, জানি না। হ্যাঁ, ওই যে কিসের উপরে মেহনত নাই, ইলমের উপরে মেহনত নাই। ফিরে আসেনি কথা তো কোনে, কিসের উপরে মেহনত নাই? তাইলে বোঝা গেছে মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আবার পড়েন, আবার বলেন। আমি তো বলি আল্লাহর কসম, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখনো যতটুকু নিরাপত্তার চাদরে ঢেকে আছে, বাংলাদেশ এখনো আমরা যতটুকু স্বাধীনভাবে আছি, পৃথিবীর কোনো মুসলমান এতটুকু স্বাধীনতা নাই। এটার পেছনে মূল কারণ হলো এই মাদ্রাসাগুলোতে মিন শাররি মা খালাকা বোঝানো হয়, পড়ানো হয়, পড়া হয়, পড়ে এরা বাঁচেন। আপনারা কি বাস্তব না বাস্তব? কি পড়ি আমরা বলেন? মিন শাররি মা খালাকা। আল্লাহ, এটা আমাকে পাগল করে দেয়। আমার কাছে একটা কিতাব আছে, তাদাব্বুরাত ইবনুল কাইয়িম, তাদাব্বুর, এত মোটা কিতাব, তাদাব্বুরাত ইবনুল কাইয়িম। এটা এবার হজের সফর আমি পড়েছি, আমি বেহুশ হয়ে গেছি। করছি কি রে আমরা, কোথাও কোরআন, কোথাও তাফসীরুল মুআওয়াযাতাইন, 2 সূরার তাফসীর, এত বড় কিতাব, এত বড় কিতাব, শুধু 2 সূরা। যেটা বলছি 1 নম্বরে ইলম, কোনটা না থাকার কারণে হাসাদ, ভাই ভাই ঝগড়া হাসাদের বুনিয়াদ, মাদ্রাসা মাদ্রাসা ঝগড়া হাসাদের বুনিয়াদ, পাড়া ঝগড়া হাসাদের বুনিয়াদ। এবার দেখেন মিন শাররি মা ওয়া মিন শাররি হাসিদিন, আছে না নাই? তাবিজটা কেমন? একজন কাছে ভালো, শুধু ভালো করলে হইব, 10 টাকা দিয়ে একটা পেবে কিন্তু কেউ ভালো, এই ভালো আর এই ভালো এক ভালো, কেমন? হ্যাঁ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাওলায়ে কারীম, কেউ যদি আমার হাসাদ করে, এই হাসাদের মোকাবেলায় আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। হাসাদকারী হাসাদ করতে করতে মরে যাবা, আর মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পড়নেওয়ালার কিছু হবে না। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পড়নেওয়ালার কি লিগা? হ্যাঁ না, তাবিজ, হ্যাঁ না, রব্বে কারীমের বুহের মধ্যে ঢুকে গেছে। এবার দেখেন, এবার 3টা আবাগে আবার আরো 3টা শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মূলত মানুষের জীবনে ক্ষতি হলো 2 ধরনের ক্ষতি, একটা হলো জাহিরি ক্ষতি, একটা হলো নফসের ক্ষতি। একটা হলো জাহিরি ক্ষতি, একটা হলো নফসের ক্ষতি। বলেন, জাহিরি ক্ষতি আর হলো কি? নফসের ক্ষতি। জাহিরি ক্ষতি দ্বারা মানুষের ঠিকানা হলো মউত, জাহিরি ক্ষতির শেষ ঠিকানা মরে যাবে। জাহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া, জাহিরি ক্ষতির শেষ ক্ষতি হলো মরে যাওয়া। বাতিনি ক্ষতির শেষ ক্ষতি হলো জাহান্নাম। বাতিনি ক্ষতির শেষ ক্ষতি কি? এবার জাহিরি ক্ষতির শেষ ক্ষতি কি? মরে গেলে বুঝি জাহান্নামে যায়। শরীরের ক্ষতি, বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি? মরে যাওয়া। এবার ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি? তাহলে ভিতরের ক্ষতি জঘন্য না বাহিরের ক্ষতি জঘন্য? হ্যাঁ, চোখ নষ্ট হয়ে যাওয়া ক্ষতি, বলেন এটা বাহিরের ক্ষতি। বলেন, চোখ ভিন নারীর দিকে তাকানো, এটা ক্ষতি, এটা ভিতরের ক্ষতি। নষ্ট হয়ে গেছে জাহান্নাম, ভিন নারীর দিক নষ্ট হয়ে গেছে, মরে গেছে, দেখে না আর কিছু, নষ্ট হয়ে গেছে, মরে গেছে, শেষ। লেকিন জাহান্নাম না, লেকিন ভিন নারীর দিকে তুলছে জাহান্নাম। কোনটা ক্ষতি? বাহিরের ক্ষতি বেশি জঘন্য না ভিতরের ক্ষতি বেশি জঘন্য? বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি? মৃত্যু। এর ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি? বুঝে কন, ভিতরের ক্ষতির শেষ ক্ষতি কি? বাহিরের ক্ষতির শেষ ক্ষতি কি? তাহলে কোনটা বেশি জঘন্য? এবার দেখেন, বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য রব শুধু একটা সিফাতের কথা বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। শুধু বাহিরের ক্ষতি বাঁচার জন্য যাও, আমাকে একবার বললেই হবে, শুধু রবকে রব বললেই হবে। বাহিরের ক্ষতি থেকে বাঁচার জন্য একবার বলো কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা সিফাত বলেছে। এবার ভিতরের ক্ষতি থেকে বাঁচার জন্য রব্বে কারীম 3টা সিফাত বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস, ইলাহিন নাস। এই তিনটা ক্ষতি বলেছেন ভাই ভিতরের ক্ষতি থেকে বাঁচার জন্য। এবার ভিতরের ক্ষতি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা দুনিয়ার সব শয়তান মিলে আমার কলিজায় ওয়াসওয়াসা দিবে। আমার কলিজায় 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার চোখগুলোকে খেয়ানত করাবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার কানের খেয়ানত করাবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার জবানের খেয়ানত করাবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার হাতের খেয়ানত করাবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার জামাত ছুটাইয়া দিবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার নামাজের দাম কমায় দিবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাকে জিনাতে মুরতাকিব করবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাকে চুরিতে মুরতাকিব করবে। 1 কোটি শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাকে ডাকাতের মধ্যে মুরতাকিব করে দিবে। তাইলে বুঝা গেছে সারা পৃথিবীর যত গুনাহের লাইনে যত ক্ষতি আছে সব কিছুর মূল হলো শয়তান। তাহলে শয়তান হলো ওয়াসওয়াসিল খান্নাস। এবার রব্বে কারীম বলেন, এই জঘন্য ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি আমার 3 নামে আমাকে ডাকো। কি হয়? এবার মিন শাররি মা খালাকটা তখন বুঝলেন আপনি। মিন শাররি মা খালাকের মধ্যে কি কি আছে? ক্ষতি। কিসের কিসের ক্ষতি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কিসের কিসের ক্ষতি? শয়তানের ক্ষতি। এবার শয়তানের ক্ষতি দিয়ে কি হয়? এই সমাজে শয়তানের ক্ষতি বেশি চলতেছে না আগুনের ক্ষতি বেশি চলতেছে? আমার হায়াতে আগুনে কয়বার ক্ষতি করছে? আমার হায়াতে পানি কয়বার ক্ষতি করছে? আমার হায়াতে বাতাসে কয়বার ক্ষতি করছে? আমার হায়াতে বোমার বিমানে কয়বার ক্ষতি করছে? আমার হায়াতে মশাতে কয়বার ক্ষতি করছে? আমার হাতে রয় কয়বার ক্ষতি করছে? লেকিন আমার হায়াতে শয়তানে কয়বার ক্ষতি করছে? হ্যাঁ, জীবনের বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত করছে না করছে না? কতবার? এবার বলুন তো দেখি, ক্ষতি ক্ষতি 2 ক্ষতি বলেন। দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। তাহলে মিন শাররি মা খালাকা দুনিয়ার ক্ষতি। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবার কি? আখিরাতের ক্ষতি। তাহলে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা, আখিরাতের ক্ষতি থেকে বাঁচা। রব যেন বলেন দুনিয়ার ক্ষতি থেকে বাঁচা এটা মামুলি, এই জন্য আমাকে একবার রব বলে বলো, চাও হয়ে যাবে। আর আখিরাতের ক্ষতি এটা বড় জঘন্য, এই জন্য এটাতে আমাকে 3 নামে ডাকো। একবার রব বলো, আবার মালিক বলো, আবার ইলাহ বলো। সুবহানাল্লাহ। কটা ক্ষতি? আল্লাহ, কি করতাম? আজান হয়ে গেছে তো। রব যেন বলেন দেখো দেখো দেখো, মানুষ মানে হলো 3 প্রকার। এক নাস মানে হলো বাচ্চা, আরেক নাস মানে হলো যুবক, আরেক নাস মানে হলো বুড়ো। মানুষ কিন্তু 3 প্রকার, বাচ্চা, যুবক, বুড়া। বলেন। এবার বাচ্চার সাথে রুবুবিয়তের বড় সম্পর্ক, জওয়ানের সাথে বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক, জওয়ানের সাথে বাদশাহীর সম্পর্ক, বুড়ার সাথে মাবুদের সম্পর্ক। এবার রব বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। পড়েন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আপনি মিলান এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস যদি আপনি পড়েন এর ফজিলত, সূরা ইখলাস যদি আপনি পড়েন এর খুসুসিয়ত, এর ইমতিয়াজিয়ত। সূরা ইখলাসের দ্বারা রব্বে কারীম আপনাকে শিরক আর কুফর থেকে বাঁচাবে। সূরা ফালাক দ্বারা শরীরের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। সূরা নাস দ্বারা রূহের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। আসছি বুঝাইতে? এবার পড়বেন কখন? ফজরে পরে পড়বেন 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো? এখন প্রশ্ন হলো হুজুর আমি পড়লাম এরপরেও এর ক্ষতি থেকে বাঁচতে পারলাম না কেন? উত্তর হলো পড়লাম বাঁচতে পারলাম না কেন, এই জন্য পড়লাম। পড়লাম বুঝলাম না, এই জন্য বাঁচতে পারলাম না। পড়লাম বুঝলাম ইয়াকিনের সাথে পড়লাম না, এই জন্য বাঁচতে পারলাম না। পড়লাম বুঝলাম ইয়াকিনের সাথে পড়লাম, লেকিন ইহসানের সাথে পড়লাম না, এই জন্য বাঁচতে পারলাম না। তো দোষ কার? কথা কয় না, দোষ কার?
তাহলে এবার বলুন তো দেখি এই সব আসবে কিভাবে? এলেমের দ্বারা। কিভাবে? এবার এলেম শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন এলেম শিখায় কোথায়? এবার বলুন তো দেখি এলেম না হলে আপনি আর আমি কেমন? গরু গরু। আপনি এটা জানলেন কেমনে? মঈন ভাই হুজুর রহমতুল্লাহ আলাইহি বকা দিতেন গরু খুঁয়া। মানে আব্বা ইনি কে গরু? হুবহু গরু, হুবহু গরু। বালহু মাদাল। কি ভাই? এবার এলেম শিখায় কোথায়? এবার বলুন তো সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কত? অনেক। মানে কদ্দুর? হ্যাঁ বলো। নিঃশ্বাসের চেয়েও বেশি দরকার। বলেন নিঃশ্বাসের চেয়েও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 3টা সূরা, সূরা ইখলাস শিখলাম, সূরা ফালাক শিখলাম, সূরা নাস শিখলাম। আল্লামা সাইয়্যিদ আল তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, তিনি বলেন আহ আল্লামা তাকি আহ। আর বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। বলেন উপমহাদেশে কে? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। বাংলাদেশে কে? আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাকে লম্বা এক জীবন দান করেন, সুস্থতার এক হায়াত তাকে দান করেন। আল্লাহ তাআলা তার হায়াতের প্রতিটা বিন্দু বিন্দুকে উম্মতের জন্য কবুল করেন। হাত যারা তার সমালোচনা করে, আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না কিভাবে এই মানুষের সমালোচনা করে। আমার মন বলে, আমার দিল বলে, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার উলামা একরাম, সমস্ত আলিয়া মাদ্রাসার উলামা সব একসাথে এক পাল্লায় তুলে দেন। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব, তাকে এক পাল্লায় তুলে দেন, ওই পাল্লা নড়বেও না। আমার দিল বলে। কি বলে? আমার দিল বলে। আরে ওই পাল্লা নড়বেও না। যদি 18 কোটি মানুষ মুশতাকুন নবী হয়, এক পাল্লায় আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দিয়ে দেন, ওই পাল্লা নড়বেও না। আমি মনে বুঝাইতে পারি না, যাদের ধারণা নাই শুনে নেন। হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন, হযরত বলেন, হযরতের নিজের বয়ান, আমি যখন আহাদ পড়ি আমার চোখে পানি এসে যায়। আহাদ পড়লেই কলিজার কাঁপন ধরা উচিত ছিল। বলেন না আহাদ, আহাদ। এবার রব আহাদ কেন? আহাদ কেন? দলিল, তিনি সমাদ। সুবহানাল্লাহ। রব আহাদ কেন? যিনি সমাদ হন তিনি আহাদ হন। বলেন যিনি সমাদ হন তিনি কি হন? আহাদ হন। যিনি সমাদ হন তিনি আহাদ হন। যিনি কি হন? সমাদ হন। আহাদিয়তের জন্য সমাদিয়ত লাগবে, সমাদিয়ত ছাড়া কি হবে না। এখন প্রশ্ন, হুজুর সমাদিয়ত অর্থ কি? সমাদ অর্থ কি? সমাদের অর্থ জানার মতো কোনো প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষায় নাই। কি বলছি কোন? সমাদের অর্থ বলেন জানার মতো প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষায় নাই। আমরা আমাদের বাংলা ভাষায় একটা শব্দ বলি, মুখাপেক্ষীহীন। কি বলি? মুখাপেক্ষীহীন। এই শব্দ দিয়ে কেমন তেমন একটা কি বুঝছেন আপনি? আসলে কি আমরা কিছু বুঝছি? আসলে কি আমরা কি কিছু বুঝছি? যেমন একটা শব্দ আছে আর রহমান, বলেন পৃথিবীর কোনো ভাষা এর প্রতিশব্দ নাই। কি বলছি? পৃথিবীর কোনো ভাষা এর কি নাই। আর রহমানের তর্জমা আপনি কি দিয়ে করবেন? দয়ালু। তো দয়ালু আর রহমান বুঝি এক কথা? ইনি বড় দয়ালু, ইনি বড় দয়ালু, আমার দেখলে 100 টাকা করে দেয়। তো ইনি আর রহমানের দয়ালু বুঝি এক কথা? এই জন্য এগুলোর প্রতিশব্দই নাই। বাহরাল আমার কথা দূর চলে গেছে, কোনখান থেকে কোনখানে চলে গেছি। ভাবছিলাম একটু কথা বলবো, বলতে বলতে আজান হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। দুটো জিনিস হলো বাঘের মতো ক্ষতিকর, দুটো জিনিস বাঘের মতো ক্ষতিকর। বাঘ ন্যাকড়ের ক্ষুধার্ত ন্যাকড়ের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত, একটা
পাগলা কুকুরের সামনে একটা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, দুটো জিনিস মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করে, একটা হলো হুব্বে যা, একটা হলো হুব্বে মাল। মালের মহাব্বত আর জাহের মহাব্বত, মালের মহাব্বত আর পদের মহাব্বত, মালের মহাব্বত পদের মহাব্বত। বলেন কটা? কি কি? মালের মহাব্বত আর পদের মহাব্বত। এই দুইটা জিনিস মানুষকে ক্ষুধার্ত ভাগের চেয়েও মানুষকে বেশি ক্ষতি করে। আচ্ছা, মূর্তির সামনে গিয়া উনি নম নম করতেছেন কেন? জোরে বলেন কিসের মহাব্বত? আচ্ছা, রোজার পূজা এক, এটা তিনি বলতে গেলেন কেন? পদের মহাব্বত। কিসের মহাব্বত? হিন্দুদেরকে তুমি জুতা সিধা করে দিতে পারবা, আজ থেকে নির্বাচন পর্যন্ত হিন্দুদের প্রতিটা হিন্দুদের জুতা ধুয়ে দিতে পারবা, হিন্দুদের জুতাগুলো সিধা করে দিতে পারবা, জুতাগুলো মুছেও দিতে পারবা। মগর নির্বাচনের দিন দেখবা ভোট কিন্তু তোমারে দিবে না, জীবনেও না। আর উপদেষ্টা, উপদেষ্টা আপনি ধর্মের উপদেষ্টা, আপনি তো আগামী নির্বাচনে যাবেন না, আপনি ওদের পেছনে ছুটলেন কেন? মনে হয় বুঝাইতে পারলাম না। আপনি ওদের পেছনে ছুটলেন কেন? আপনি ওদের পূজা যান কেন? আপনাকে কোন হিন্দু সুপারিশ করে আপনাকে উপদেষ্টা বানিয়েছে? আপনার নাম সর্বপ্রথম প্রস্তাব করেছে যিনি, ইনি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। কে সর্বপ্রথম প্রস্তাব করছে? কে? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাত। আপনার নাম প্রস্তাব করেছে সরমনের আমির মোহতামা, আপনার নাম প্রস্তাব করেছে। কোন হিন্দু কি আপনাকে প্রস্তাব করছে? আপনি হিন্দুদের এখানে গেলেন, আবার বৌদ্ধদের এখানে গেলেন কেন? আবার গিয়ে নম নম করেন কেন? মাথে না কয়টা? কি কি? মালের মহব্বত আর কি? রোজার পূজা বুঝি এক কথা, হ্যাঁ? কৃষ্ণ আর মোহাম্মদ বুঝি এক কথা, হ্যাঁ? আমি অন্য ধর্মাবলম্বীদের মন্ত্রী, অন্য ধর্ম আবার ধর্ম হয় কেমনে? ধর্ম তো একটা, ধর্ম তো কয়টা বলেন? ধর্ম কয়টা মোট? জোরে বলেন, ধর্ম কয়টা? কি সেটার নাম কি? বলেন ইসলামেই ধর্ম, বলেন ধর্মই ইসলাম। আবার বলেন, দুইটারে আলোক করলেন যে আপনি, আল্লাহ আলোক করছে, লেগে আমি আলোক করছি। দেখেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এখানে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এর তরজমা ইসলামেই দিন, ইসলামেই দিন। এবার তরজমা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর তরজমা দ্বীনেই ইসলাম। ঠিক আছে না? মুক্তদা খবর মুক্তদা। ইসলামেই ধর্ম, বলেন ধর্মই ইসলাম, ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, আবার বলেন ইসলাম ছাড়া অন্য কিছু ফালাই ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন বলবা, ওটাকে যে দিন মতো চলবা, ওটাকে যে ধর্ম বানাবা, এটা তোমার কাছে গ্রহণযোগ্য জীবনেও হবে না। এটা কানের উপরে উঠবে না, কানের উপরে উঠবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো চলেন আজকে কি শিখলাম বলেন? ভুলে গেছি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আবার বলেন। তাহলে আমার কাজ কি? হাওয়া থেকে বেঁচে থাকা, হাওয়া থেকে বেঁচে থাকা। এবার দেখেন, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান, আরে যারা হাওয়াকে ইলা বানিয়েছে তুমি তাদেরকে বন্ধু বানাবা না, বলেন না। যারা হাওয়াকে রব বানিয়েছে, মাবুদ বানিয়েছে, হাওয়া 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 হাওয়া, বলেন কি? যারা হাওয়াকে মাবুদ বানিয়েছে তাদেরকে তুমি কি বানাবা না, বলেন তাদেরকে তুমি বন্ধু বানাবা না।
পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শের মূল হলো হাওয়া। মূল কি বলেন? হাওয়া। সমস্ত বাতিলের মূল হলো হাওয়া। সমস্ত বাতিল ধর্মের মূল কি? হাওয়া। এই হাওয়া থেকে বাঁচা। বলেন কি থেকে বাঁচা? বলেন হাওয়া। হাওয়া হাওয়া মুখস্থ করেন, বাংলা বাংলায় কোন হাওয়া। এই হাওয়া থেকে বাঁচা। বলেন হাওয়া থেকে, হাওয়া থেকে বাঁচা, খায় সাত থেকে বাঁচা, আল্লাহ তাআলা মন চাই জিন্দিগি থেকে বাঁচা। বলেন এখন মন চাই জিন্দিগিরে বানাইছে, আমি রাষ্ট্রীয় কারণে বাধ্য। মন চাই জিন্দিগিরে রাষ্ট্রীয় কারণে বাধ্য বানাইছে। গত কয়েকদিন আগে পুলিশের হেডকোয়ার্টারে আমার বয়ান ছিল, শুধু শ্রোতা হলো সব পুলিশ, উত্তরা পুলিশের হেডকোয়ার্টার। তো যিনি জিও ছিলেন উনি পাশে বসে, 1.5 ঘন্টা বয়ান হয়েছে। বয়ানের পরে সিও মাইক ধরছেন, উনি মাইকে বলছেন আমরা বড় ব্যস্ত ছিলাম, ভাষা তো শুদ্ধ সুন্দর, আমরা বড় ব্যস্ত মানুষ, জীবনে কখনোই আমাদের ওয়াজ শোনা হয় না, আমরা অনেক ব্যস্ত। আজকে ব্যস্ততা রেখে আমি যখন ওয়াজে বসেছি তখন দেখি আমার তেমন কোনো অসুবিধা হয় নাই। কি বলতেছে বলেন? তেমন কোনো অসুবিধা হয় নাই, আমরা তো ভাবছি আমি ব্যস্ত, আজকেও আমি ভাবছিলাম আমি ব্যস্ত, আমি পারবো না, লেকিন ব্যস্ততা রেখে যখন বসে গেছি তা আমার অনেক উপকার হয়ে গেছে। এখন ইনারা ভাবছে প্রতিটা মুহূর্তে মনে করে আমি বাধ্য, আমি মজবুর, আমি মজবুর। কি মনে করে বলেন না? আমি মজবুর। কিসের মজবুর আপনি? আপনি কিসের মজবুর? সবাই যদি সবার স্বকীয়তা রক্ষা করতে পারে, আপনি আপনার স্বকীয়তা রক্ষা করতে পারলেন না কেন? সবাই সবার স্বকীয়তা রক্ষা করতে পারে, আপনি আপনারটা পারলেন না কেন? আপনি এদেশের হাজারো লাখো কওমি সন্তানদের, কওমি ওলামাদের প্রতিনিধি, এদের প্রতিটা ইমানদারদের প্রতিনিধি আপনি, প্রতিটা দাঁড়িওয়ালার প্রতিনিধি আপনি। আপনি নাচতে পারেন না, আপনি হিন্দুদের অনুষ্ঠানে যেতে পারেন না, সেখানে অন্যরা যাবে, আপনি যেতে বাধ্য কেন? আপনি যেতে বাধ্য কেন? আপনি তো আগামী নির্বাচন করারও স্বপ্ন নাই, আপনি যাবেন কেন? আমরা যাব কেন? হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাব কেন? বলেন ধর্ম যার যার, দেশ তার তার। বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন তো তার উৎসবে আমার যাওয়া দরকার কি? আর কথা কয় না। তার উৎসবে আমাদের যাওয়া দরকার কি? কেন আমাদের ঈদগাহে হিন্দু ডিসি কবে আসছে? কি আমাদের ঈদগাহে হিন্দু ডিসি কবে যায়? কেন? তো তাদের ঈদগাহ, তাদের ঈদে তাদের আনন্দে আমি যাব কেন? ওরা স্বাধীন, ওরা ওদেরটা করবে, নিরাপত্তার জন্য নিরাপত্তার যা লাগে সব করবে, আমি যাব কেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। বলেন সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ? কবে থেকে? কেমনে পড়বেন? হ্যাঁ মজার বিষয় হলো ওলামায়ে কেরাম, আপনারা পড়তে হবে আপনাদের গতিতে, এই ভাইরা পড়বে এই ভাইদের গতিতে। সবার পরীক্ষা কিন্তু একরকম হয় না। মুতাশাবিহাতের আলোচনার মধ্যে আছে, সবার পরীক্ষা একরকম হয় না। সবার পরীক্ষা কি হয় না? একরকম হয় না। ইনাদের পরীক্ষা হবে একরকম, আমাদের পরীক্ষা হবে আরেক রকম। ইনাদেরকে শুধু শুদ্ধ করে পড়ছে, যা মাফ, এতক্ষণে যায় খুশি হয়ে গেছে। কিন্তু আমাদের বেলা জিজ্ঞেস করবে, দেখি তোমার মুশাহাদা ছিল কেমন, তোমার ইহসান কেমন ছিল, তোমার ইখলাস কেমন ছিল, তোমার বুঝ কেমন ছিল, এই সবগুলোর সাথে আমাদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন।